প্রবাসী ভাই গতকালকে 11,220 টাকা বিকাশ নাম্বারে পাঠাইলো। সেই টাকা দিয়া সাথে সাথে ময়মনসিংহতে গিয়া কার্পেট নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। তো এখানে কার্পেট বাবদ লাগছে হয়েছে 11,689 টাকা। তো মুসল্লিদের মানে মুখে আজকে অনেক হাসি। আল্লাহ তাআলার ঘরে বিভিন্ন সময়ে আমার প্রবাসী ভাইয়েরা এখানে টাকা পাঠায়, অন্তর খুলে আমরা দোয়া করি। আজ আমরা অনেক খুশি। এই ঠান্ডার মাঝে দাঁড়ায় মুসল্লিরা নামাজ পড়তো, অনেক কষ্ট হইতো। তো ভিডিওটা দেখার সাথে সাথে প্রবাসী সুজন ভাই আমার আরো অসংখ্য টাকা দিছে, আবার 11,220 টাকা দিল। অনেক অনেক শুক্রিয়া। তো এই যে আমাদের মসজিদের ইমাম সাহেব, আমি সবার সাথে একটু একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এই যে প্রবাসী ভাই যে দিল, এতে আমরা কিরকম খুশি? আলহামদুলিল্লাহ, আনন্দ। আমরা খুব খুশি, কারণ আমরা ঠান্ডার মধ্যে নামাজ পড়তাম, আজকে থেকে আমরা কার্পেট পাইছি। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া। উনি ওনার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করি যে আমরা অবশ্যই দোয়া করবো। আলহামদুলিল্লাহ দোয়া করি। কাকা এটার আম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এই শীতের মধ্যে আমরা কষ্ট থেকে অনেকটা রেহাই পাইলাম এই কার্পেট দেওয়াতে। আল্লাহ যিনি দিয়েছেন ওনার জন্য পিতা মাতা আত্মীয় স্বজন আল্লাহ জান্নাত বাসী। জি, আমরা এখানে আমরা বসবো, বৈশা দোয়া করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো দোয়া চাই, আমি ওনার পক্ষ থেকে আপনাদের কাছে আমি দোয়া চাই এইটুকুই। আসলে এখানে যারা টাকা বারবার দিছে তারা নাম ফাটানোর জন্য না, তারা এমন বলে যে ভাই নামটা প্রকাশ করার দরকার নাই, প্রকাশ না করাই ভালো। কাকা ঠিক আছে, দোয়া চাই। হ্যাঁ চাইছো। আচ্ছা, এই দিকে আছে আমার। আসলে ভাই কি বলবো, আমি মানে চোখে পানি আয় পরে। মানে কাকা আমরা খুশি তো না? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অনেক অনেক খুশি আমরা। আমরা অনেক খুশি। আমরা সবাই খুশি এটা দেওয়াতে। ওনার ইয়াতে আমরা এই জিনিসটা পাইছি, আল্লাহ মঙ্গল করুক, এটাই আমরা সবাই আশাবাদ। এখানে আমি আরেকটা কথা বলি, আরেকটা সুসংবাদ আছে। আমি যখন কার্পেট কিনলাম, কিনার পরে দেয়া এক ভাই আমারে ফোন দিছে। হ্যাঁ, ফোন দিয়া বলতেছে যে ভাই এক কাতার কিনলে কত টাকা লাগে। পরে আমি বললাম যে 11,689 টাকা লাগছে, এক কাতার কিনলাম। এই যে এই কাপড়টা সহ আর কি, এই যে এটা মানে এটা দিয়ে রাখলে হয় কি এখানে ময়লা হবে না আর কি। তো এটা সহ 11,689 টাকা লাগছে। পরে ভাইয়া বলতেছে যে ভাই আমি বেতন পাওয়ার পরে 5-7 দিন পরে 12,000 টাকা তোমার নাম্বারে পাঠাইয়া দেব। পরে আজকে সকালবেলা দেখি ঘুম থেকে উইটা তার একটা বয়েস, সে বলতেছে সোহেল টাকা পাঠাইয়া দিছি, তুমি জানাইও। 13,000 টাকা পাঠাইছে, 13,040 টাকা পাঠাইছে। সে বয়েসে বললো যে 12,000 টাকা এই কার্পেটের জন্য দিলাম, আর ওই টাকাটা কি করবো আমি একটু পরে বলতেছি। তো এখনো বলে নাই। তো এই টাকা দেওয়া সম্ভবত হয়তো সম্ভব হলে আজকে আমরা চলে যাব, এই কার্পেট নিয়ে আসবো, না হয় আগামীকালকে যাব। এখন আমরা দোয়া করব। হ্যাঁ কাকা, একটু দোয়া করো সবাই। তো ফেসবুকে আমি অনেক সফল। বারবার এই মসজিদে আমার হাতে আপনারা টাকা তুলে দিচ্ছেন, আমি অনেক অনেক শুক্রিয়া, অন্তর থেকে দোয়া করি। গত বছর আমরা আরেকটা কার্পেট, ওই যে রবিকুল ভাই সাকিব হোসেন হাফেজ মৌলানা তার মামা দিছিল পিছনেরটা। আমরা রবিকুল ভাই একজন শিল্পপতি মানুষ, তার লাগে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার বেদব বেকুফ মানুষ, ইয়া আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করলাম। আল্লাহ, একজন প্রবাসী ভাই আপনার ঘর মসজিদে মুসল্লি সাহেবানগণ, আল্লাহ ঠান্ডার মধ্যে নামাজ পড়তে কষ্ট হয়। ইয়া আল্লাহ, আমার ভাতিজা সোহেল রানা ভিডিও করার বিনিময়ে ইয়া আল্লাহ যে প্রবাসী ভাই কার্পেট দান করলেন, তার পিতা দুনিয়ার বুকে নাই, আম্মা খুবই অসুস্থ। আমরা ফরিয়াদ করলাম আল্লাহ উনির আব্বাকে আপনি মাফ করিয়া দেন, উনির আম্মা অসুস্থ, আল্লাহ সুস্থতা করিয়া দেন, হায়াতে তৈবা দান করিয়া দেন। আরেকজন প্রবাসী মানুষ আল্লাহ আরেকটা কার্পেট কেনার জন্য টাকা দিচ্ছেন,
এ আল্লাহ যে উদ্দেশ্য করে দিয়েছেন তার মকসুদে হাসান আল্লাহ আপনি কাজ করে পুরা করিয়া দেন। আরেকটা কার্পেট আমরা হাফেজ কারি মাওলানা সাকিব হোসেন তার মামা রবিকুল ইসলাম, উনিও শিল্পপতি মানুষ, উনিও এক পিস কার্পেট কাপড় সহ দান করলেন। আমরা সকলের পক্ষ থেকে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ সোহেল রানা ভিডিও করেন, উনির পিতা দুনিয়ার বুকে নেই আল্লাহ। সকলের পক্ষ থেকে আল্লাহ যে ভিডিও করতেছেন, আল্লাহ যারা দান খারাত করতেছেন, প্রবাসী দেশি বিদেশি প্রবাসী ভাই সকলের পক্ষ থেকে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কাজ করে কবুল আর মঞ্জুর করে নেন। প্রত্যেকের দানে উসিলা করে প্রত্যেকের মা বাপকে আপনি মাফ করে দেন আল্লাহ। প্রত্যেকের মা বাপকে আপনি মাফ করে দেন। ভাই বারাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধা যারা কবরবাসী, আল্লাহ সকলকে আপনি খাস করে মাফ করে দেন আল্লাহ। আমরা সোহেল রানাকে আল্লাহ আপনি হজ করার জন্য তৌফিক দান করে দেন এ আল্লাহ। উনির মা বাপকে আপনি মাফ করে দেন। দাদা দাদি, নানা নানি, ভাই বারাদার সকলকে আপনি কাজ করে মাফ করে দেন। উনি ব্যবসায়িক মানুষ, আল্লাহ ব্যবসার মধ্যে খায়ের বরকত দান করে দেন এ আল্লাহ। মসজিদ সুন্দর করার জন্য কষ্ট করতেছেন, তার জীবন যাপন আপনি সুন্দর করিয়া দেন, আখিরাতকে আপনি সুন্দর করিয়া দেন আল্লাহ, কবরকে আপনি সুন্দর করিয়া দেন আল্লাহ। মুসল্লি সাহেবদের খাতিরে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া দেন আল্লাহ। সমস্ত সাহাবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে পৌঁছায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।